নেল পালিশটা নিয়ে বসে পড়েছি, কারণ এখন বাজে তোমার ওই 8:30টার কাছাকাছি। এখনো রান্না করতে হবে, আর আজকে রান্না তো কালকে কেটে রেখেছি, মোচাটা করবো। আর সকালবেলা নেল পালিশটা নিয়ে বসেছি, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম পায়ে একটু নেল পালিশ বসে পড়া আর হচ্ছে না। সন্ধ্যাবেলায় এসে এই কাজ ও কাজ করতে করতে সময় চলে যাচ্ছে, কিন্তু আজকে নেল পালিশটা করবো তবে ছাড়বো। আর তখনকার দিনে আমাদের যখন পুজো হতো, তখন পুজোর সময় একটা ফেয়ার লাভলি, একটা নেল পালিশ, একটা লিপস্টিক আর একটা শ্যাম্পু, এইটা হচ্ছে আমাদের পুজোর স্বাদ ছিল তখন। আর তখন একটা নেল পালিশ বার করলে মানে যেই যেখানে থাকতো সবাই আঙুলটা বার করে দিত, পরিয়ে দাও। তখন নেল পালিশ একটা লুকিয়ে লুকিয়ে পড়তে হতো। আর এখন নেল পালিশ যখনই বাজারে যাচ্ছি কিছু একটা কিনতে, তখনই যে কোনো একটা না যে কোনো কালারে নেল পালিশ কিনে নিয়ে আসছি। আর এখন যে নেল পালিশ পরবো, আর এখন নেল পালিশ পরারই সময় পাই না। নখগুলো তো কত বড় বড় হয়েছিল, সেই নখগুলো সব এরম একটু একটু বাসন মাজলি তো জলেতে পরে এরম ভেঙে যায়, তো আর নেল পালিশ সেভাবে পরা যায় না। অনেকদিন ধরে ভাবছিলাম পরবো। তো আজকে আমি ঠিক করেছিলাম, আজকে সকালবেলা আমি আজকে উঠে চান টান করে পুজো টুজো করে নিয়ে আগে নেল পালিশ করে তারপরে যাবো রান্না করে। এসব আজব পাবলিক নাই আমি। যাক, গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন যার যা মনে ইচ্ছা হয় পরে নাও, সেজে নাও, মেখে নাও, খেয়ে নাও, যা কিছু হয়। বুড়ো বয়সে যা কিছু তুমি খাবে হজম হবে না, যা কিছু করবে মানাবে না। তো মনের ইচ্ছা পূরণ করে নাও, নাহলে পরের জেনারেশনকে দেখবে যে এই জামাটা পরছে, এই নেল পালিশটা পরছে, এই সুন্দর কানে পরছে, এবার মনটা একদম কষ্টতে ভরে যাবে। আমি করতে পারলাম না, তার থেকে যা মন চায় তাই করো। তাতে কি হবে, মনেরও শান্তি, পরবর্তীকালে পরের জেনারেশনকে দেখে আর হিংসাটা করতে হবে না যে ও করছে আমি করতে পারিনি, আমিও করেছি, আমিও খেয়েছি, আমিও করেছি, এই জিনিসটা আসবে। কি বলো? চলো রান্নাঘরে যাই, গিয়ে মোচাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, দিয়ে এখন ওটাকে ভালো করে চটকে ধুয়ে রান্নায় বসাবো। এখানে ভাতটা আমি করে নিয়েছি, ফ্যানটাকেও গড়িয়ে ফেলেছি, ফ্যানটা তুলে নিয়ে এখানে বাকি কাজগুলো সেরে ফেলি। আর এখানে পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা, লঙ্কা, হলুদ, নুন, চিনি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ছোলাটাও কালকে রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলাটাও রয়েছে। আর এখানে বললাম না যে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মানে ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে ভালো করে আমি কষতে নিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। একদম ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াটা বসিয়ে এখানে মোচাটা আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি জানি যে তোমরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো, কিন্তু আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দেখে নাও। ফার্স্টে কড়াতে তেল গরম করে নিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর আলুগুলো কেটেছি একদম ডুমো ডুমো করে। এরম আলু দিয়ে মোচা খেতে দুর্দান্ত লাগে, মাংস ফেলে রেখে খাওয়া যাবে, তাই না? আমার তো খুব ভালো লাগে। আর তনুর এটা ফেভারিট ডিশ। আর আমরা মোচাতে অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, তনু পছন্দ করে না চিংড়ি মাছ দিয়ে খাওয়া, ওর একটু মোচাতে ছোলা দিয়ে হলেই ভালো লাগে খেতে। আমারও ভালো লাগে মোচা দিয়ে ছোলা দিয়ে। আর মশলা সব রেডি করে নিয়েছিলাম, ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আর এই মোচাগুলোকে দিয়ে দেবো। আর মোচা কেনার সময় আমি জিজ্ঞাসাই করেছিলাম, কী গো মাসি মোচাটা ভালো হবে তো? বললো হ্যাঁ তুমি নিয়ে যাও, ভালো হবে। এই দেখো যেন মোচা না কষা হয়, মোচা কিন্তু কষা হয়, তিতকো ভাব। বলছে না তিতো ভাব হবে না, তুমি নিয়ে যাও না। বলতে মোচাটা যখন আমি কেটে ধুয়ে মানে করছি, তখন একটা দাঁতে ফেলে দেখেছি মোচাটা কষা নাকি কষা নয়। তো দেখলাম যে না, মোচাটা কষা না, ভালোই। তো মোচা রান্নাটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, এটাকে চাপা দিয়ে আমি একটু অন্য কাজ সেরে আবার 10 মিনিট পর ফিরে এলাম, বুঝলে তো। আর মোচাটা পুরো সমস্ত কিছু রেডি, এর মধ্যে একটু গরম মশলা, একটু ঘি, মোচাটা যেন ব্যাপক খেতে হবে। আর আজকে বেড়ে নেবো ভাত, আর করেছি ডিম ভাজা, আর মোচা নিয়ে নেবো, এইটা দিয়ে জমে যাবে খাওয়ার। আর ফ্রিজে দই আছে, দইটা বার করেছিলাম নেবো বলে, মনে হচ্ছে দইটা লাগবে না, মোচা খাবো দই খাবো আবার গ্যাস ফ্যাস হয়ে যাবে, দরকার নেই, দই খাবো না, শুধু মোচা দিয়েই ভাত খাওয়া হোক। বন্ধুরা, তো সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, বাড়িতে এসে চুপ করে বসেছিলাম,
কারণ আমি আজকে মানে সকালবেলাতে ব্লগটা স্টার্ট করার কোনো ইচ্ছাই ছিল না আজকে, কারণ আমি আজকে এই পিঁচি তনু পিঁচিটাকে আমি খুব মেরেছি আজকে। তনু পিঁচিটাকে মেরেছি কেন, তনু পিঁচিটা আমার পিছনে ওর পিছনে আমি অনেক টাকা খরচা করেছি। দুদিন আগে পর্যন্ত হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। কেন গো, লোকের গরিবের সংসারে লোক খেতে পাচ্ছে না, সেখানে ডাল ভাত আলু ভাতে খেয়ে তাদের শরীরে রক্ত আছে, এই পেঁচির শরীরে কেন রক্ত থাকবে না? এই পেঁচিকে তো আমি ফল জুস সব খাওয়াচ্ছি করে করে। হ্যাঁ, পেঁচির শরীরে কেন রক্ত থাকবে না? পেঁচি খালি নুন খাবে, নুন। পেঁচি আমি সারা সকালবেলা আমি সারা জায়গা খুঁজছি, নুনের টিপে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল নুনের টিপে? তারপর দেখি দেখো পেঁচির ব্যাগের ভিতরে। আর ঘুম ছিল, ঘুমোতে আমি গিয়ে একদম পেঁচিকে মেরে একদম ঠিক করে দিয়েছি। রাগ ধরে গেছে একদম, ওই জন্য আমি ভেবেছিলাম আজকে ব্লগটা করবো না, মনটা খুব খারাপ ছিল। তারপরেও আবার ব্লগটা স্টার্ট করলাম আমি আবার। এখানে বসে বসে পড়ছে, পেঁচিকে সকালবেলা একদম দিয়েছে একদম উদ্যম একদম মেরে দামনা ফামনা সব ফুলিয়ে দিয়েছি, একদম হাতা দিয়ে দিয়েছি একদম পেঁচিকে। পেঁচি খালি নুন খাবে, নুন। এত টাকা ওর পিছনে খরচা করেছি আমি সেই জানুয়ারি মাসটাতে, তোমাদের সঙ্গে শেয়ারও পর্যন্ত করেছি। এই পেঁচি কথা শোনে না, সারাদিন বসে আছে। ওইখানটাকে যে তুলে তোমাদের দেখাবো, ওইখানে পুরো গর্ত হয়ে গেছে জায়গাটা। চুপ করে বসে আছে, আবার হাসতে লজ্জাও করে না। এই রান্নাঘরে যাবো, আর এখানে আমার একটা গাছ আছে, এই দেখতে পাচ্ছ গাছটা, এই গাছটা এখানে নিয়ে এসে রেখে দিয়েছি। গাছটা বেশ সুন্দর হয়েছে, একটু জল দিতে হবে গাছটাতে। আর বৃষ্টির দিনকে গাছটাকে বাইরে বার করে দেবো, একটু ধুলো ময়লা পড়লে না গাছটা একদম পরিষ্কার নতুনের মতো হয়ে যাবে। আর তনুর সেবারে বন্ধুরা এসেছিল, জিজ্ঞাসা করছে, বলছে যে এটা কিসের, প্লাস্টিকের? আরে ভাই, এটা প্লাস্টিকের কেন হবে, এটা তো পাতা অরিজিনাল। হ্যাঁ, এটা অরিজিনাল পাতা, বলছে প্লাস্টিক। তাহলে কি বলবে মানুষ, মানে দেখেও দেখতে পায় না। এগুলো এত সুন্দর পাতা, দেখো এত সুন্দর পাতা, মানে ধুলো পড়ে গেছে বলে মানুষ অরিজিনাল কোনটা আর কোনটা তোমার প্লাস্টিক সেটাই বুঝতে পারছে না। বুঝতে পেরেছো? একে ওই জন্য যখন বৃষ্টিটা হবে একে বাইরে বার করে দেবো, দিয়ে একটু পাতাগুলো ধুয়ে দেবে। এই পাতাটা এখন আমি যদি নিয়ে গিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দিতে যাই না, গাছটা মরে যাবে। এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, এই গাছে তো তোমার দিলে হবে না, মানে ধোয়াধুয়ি করলে হবে না, বৃষ্টির জলে যদি একমাত্র ধোয় তাহলেই হবে, তাই না? গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, আমার গাছটা খুব পছন্দের। এটা আমি নিয়ে এসেছিলাম সেই সাঁতরাগাছি থেকে কিনে। ক টাকা নিয়েছিল তখন বলতো? 60 টাকা নিয়েছিল, 80 টাকা দাম বলেছিল। সকালে একটা লোক বসে, সে বলেছিল আবার 120 টাকা, সেখান থেকে 80 টাকা নিয়েছে। গাছটা খুব ভালো লাগে আমার। এই গাছটাতে একটু জল দেবো, আজকে দেবো না, কালকে সকালবেলা বাইরে বার করে দেবো, দিয়ে একটু জল দেবো। আর টপ সেরকম নেই বলে কন্টেনারের মধ্যেই বসিয়ে রেখেছি। আর নিচে একটা কন্টেনার রেখেছি এই কারণেই, কারণ তোমার এখানে যেহেতু এটা ওয়াটারটা রয়েছে, ওয়াটারের মধ্যে তোমার একটু জল ফেলে আবার ফুলে উঠবে, ওই জন্য একটা কন্টেনার, তার তলায় একটা ছোট কন্টেনারের উপর এটাকে বসিয়ে রেখেছি। চলো যাই রান্নাঘরে। আজকে রান্নায় হবে তোমার মোচার তরকারি আছে, দুটো পরোটা করব, একদম অল্প তেল ছড়িয়ে দিয়ে তারপরে পরোটা দিয়ে ওই মোচার তরকারিটা খেয়ে নেবো। দিলে কালকে শনিবার কিন্তু মোচা রাখা যাবে না একদম ভুল করেও, তাই না? দাম এই খালি। একবার সন্ধ্যাবেলা এসে বলবে যে জলটা নেই, তুমি আবার ফোন করে দাও মাগো, একবার বলবে তো? বলেনি, এখন দেখছি জল ফাঁকা। কালকে সকালে তুমি ভুলে গেছি, কালকে সকালবেলা তুমি বলে দেবে জল দিয়ে যাবে, তাহলে কি বলবো আমি? সব দিকটা মানুষ করতে পারে, ও তো সারাদিন ঘরে আছে, একবার তো বলবে যে জল নেই, একবার ফোন করে দাও। এই তো আমার এইখান থেকে এইটুকু দেখা যাচ্ছে তো, কি বলবো আর? একেবারে জল পিপাসা ফেলো, শুকনো গলায় বসে থাকতে হবে। যেটুকু আছে সেটুকু এখন ভরি,
এই 1 বোতল বেরিয়েছে, আর 1 বোতলের মতো হবে। সকালটা যদি হয়ে যায় খুব ভালোই হবে। 10টার সময় ফোন করে দেবো অফিস থেকে গিয়ে, আর জলটা দিয়ে যাবে। কি বলবো আর। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যালকনির কাছে চলে এসেছি। এখানে সমস্ত জামা কাপড়গুলো তোমার শুকনো হয়ে গেছে। এগুলো তনু মানে বাইরে এইখানে দড়িতে দিয়েছিলাম, এগুলো সব ভেতরে দিয়ে দিয়েছে। এগুলোকে এখন নিয়ে গিয়ে ভাঁজ করতে হবে। তো ওই জন্য একটা একটা করে সব তুলে নিই। আর রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট আমাদের। ও এইটা ভিজে, ইনারটা ভিজে, সন্ধ্যাবেলা শুকনো করতে দিয়েছে। তো বলেছি না সকালবেলাতে, ওই জন্য সন্ধ্যাবেলা আমি আসবার আগে ভয় ভয় শুকনো করতে দেওয়া হয়েছে ধুয়ে। দেখুন লাইটটা অফ করো, ভুলে গেছি। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।